হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো ঈদ শেষ হয়ে গেল। তো ঈদের পরের দিনগুলো কিভাবে আর কি কাটালাম, তার একটু ছোট্ট ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করলাম। ঈদের পরের দিন হচ্ছে আর কি পরিবারের সবাইকে হচ্ছে দই বানিয়ে খাওয়াবো। তো ভাবলাম দইয়ের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো বা অনেকের উপকারে আসতে পারে। তা আমি আর কি যেইভাবে আর কি দই বানাই ওইভাবেই আপনাদের মাঝে একটু শেয়ার করব। আমি আর কি টোটালি অত বেশি পারি না, তারপরে যেভাবে আর কি পারি ওইভাবেই আপনাদের মাঝে শেয়ার করব, হয়তো বা অনেকের উপকারে আসতে পারে। দেখা যায় যে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানই দই ছাড়া মানে অসম্পূর্ণ থেকে যায়। খাওয়া দাওয়ার ব্যাপারটা হলো সর্বশেষে দই লাগে অলমোস্ট সবারই। আমার মনে হয় বেশিরভাগই মানুষ হয়তো বা দই পছন্দ করে। দই পছন্দ করে না এমন মানুষ খুবই আপনি কম পাবেন। বেশিরভাগই মানুষ দেখবেন দই খুবই পছন্দ করে, আর এর মধ্যে আমিও আছি। আমি দুধ না খেলে কী হবে, দই কিন্তু খুবই পছন্দ করি। তো এখানে হচ্ছে আমি 1 কেজির মতো দুধ আর কি জাল করে আর কি ঘন করে নিলাম। দেখেন আগে কিন্তু দুধটাও প্রায় একটু সাদা ছিল, এখন কিন্তু একটু লালচে কালার হয়ে গেছে, মানে অনেকটা আর কি ঘন হয়ে গেছে। আমি এক পাতিলে এখানে দুধ আর কি মিশলাম। তো নেওয়ার পরে হচ্ছে জাল দিতে দিতে এখানে আর কি অনেকটাই কমিয়ে নিচ্ছি। তো আমি আর কি যেহেতু মিষ্টির পরিমাণ খুবই কম খাই যে কোনো জিনিসের মধ্যেই, তো এখানে দইয়ের মধ্যে আমি মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবো। আমি এখানে কিন্তু চিনিও অ্যাড করে দিছি। তো চিনি অ্যাড করার পরে হচ্ছে আমি আরও কিছুক্ষণ আর কি জাল দিয়ে নেব। দেখবো যতক্ষণ না আর কি একটু বেশি ঘন হচ্ছে। তো মাশাআল্লাহ দুধটা কিন্তু প্রায় অনেকটা ঘন হয়ে গেছে। আর আমি কিন্তু মানে যতক্ষণ ছিল দুধটা চুলায় জাল করলাম ততক্ষণই কিন্তু আমি নাড়া দিছি, কারণ দেখা যায় যে সর পেরে আর কি যেতে পারে বেশিক্ষণ নাড়া না দিলে। তো আমি অনেকক্ষণ আর কি নাড়া দিয়ে আর কি দুধটাকে সুন্দরভাবে জাল দিয়ে দিছি। আর এখনও আমি এটাকে প্রায় ঠান্ডাও করব না, হাতে সহ্য করা যায় এরকম অবস্থায় আর কি দই পাততে হয়। তো এখানে হচ্ছে দুধটাকে আমি প্রায় আর কি একটু ঠান্ডা করে নিতেছিলাম, একেবারে ঠান্ডা না, হাতে সহ্য করা যায় এরকমই আর কি রাখবো। রাখার পরে হচ্ছে দুধটা সেকে আমি দুধটা বসিয়ে দেব। তো এখানে হচ্ছে আমি দুধটা যাতে সর না পড়ে এইভাবে এই কারণে আর কি নাড়া দিয়ে নিলাম, আর বারে দেখতেছিলাম যে হাতে সহ্য করা যায় কি না। তো দেখলাম যে এখনও একটু অনেকটা গরম আছে, তো এই জন্য আরও কিছুক্ষণ আমি নাড়া দিয়ে নিতেছিলাম। তো যখনই না দেখলাম যে হ্যাঁ মোটামুটি হয়েছে, হাতে সহ্য করা যায়, তখনই হচ্ছে আমি যে পাতিলটাতে আর কি দইটা পাতবো এই পাতিলটা কিন্তু আমি রোদে শুকিয়ে নিচ্ছি ভালো মতো। আর হচ্ছে এখানে একটা দুধ না দইয়ের আর কি মিষ্টি দইটা বাজারেই পাওয়া যায়, তো একটা দইয়ের ডিব্বা আনছে, এটা কি হচ্ছে আমি পাতিলায় ভালোভাবে মেখে নিচ্ছি। আর সাথে যতটুকু ছিল অতটুকু আর কি দুধের সাথে অ্যাড করে দেবো, দইটা যাতে খুব তাড়াতাড়ি জমে যায়। এই তো দেখলাম যে আমার দুধটা আর কি হাতে সহ্য করার মতো আর কি লো টেম্পারে আর কি এসে পড়েছে। তো এখন হচ্ছে আমি দুধটা পাতিলে ঢেলে নেব। ঢেলে হচ্ছে খাতা কম্বল যা আছে সব কিছু দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10টার পরে, যেহেতু আমি 7টা বাজে, তখন দেখা যায় যে আমি পাচ্ছি দইটা। তারপরে হচ্ছে 10টার দিকে আমি দেখলাম যে আদৌ আমার দইটা জমছে কি না। এর ফাঁকে আমি 2বার দেখছি, তখন দেখছি যে আর একটু বাকি আছে। তো সর্বশেষে 10টার দিকে দেখলাম হ্যাঁ দইটা প্রায় আর কি সুন্দরভাবে জমে গেছে। আমি কিন্তু এখানে কম্বল তারপরে হচ্ছে যে বিছনার চাদর যা ছিল তা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। তো মাশাআল্লাহ দেখলাম যে 4 ঘন্টায় খুব সুন্দরভাবে জমে গেছে। আর আমি যেহেতু আরও 2বার দইটা দেখার জন্য নাড়ছি, ওই কারণে হয়তো একটু আর কি ফাটল ধরছে, যে একটু পানি বের হয়েছে। দই কাটলে দেখবেন যে পানি বের হবেই। তো যেহেতু এখানে একটু ফাটল ছিল ওই কারণে একটু পানি বার হয়েছে, নাহলে কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এখন হচ্ছে আমি দইটা আর কি ঠান্ডা করে খাবো, এই কারণে হচ্ছে যে আমি দইটা ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। সকালে হচ্ছে সবাইকে আর কি দেব, আর সবাই টেস্ট করে বলবে যে আদৌ দইটা কেমন হয়েছে। তো হচ্ছে এখানে আমি দইটা ফ্রিজে রেখে দিলাম, আর কি ঢেকেই রেখে দেবো সারা রাতের জন্য। সকালে হচ্ছে আমরা সবাই মিলে খাবো। আর আমার মনে হয় বাড়িতে যে একটা যে কোনো জিনিসই বাড়িতে তৈরি করলে দেখা যায় ওর গুণগত মানও ভালো থাকে, প্লাস ওর টেস্টও কিন্তু অনেক ভালো আসে।
এই তো সকালে আমি ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে সবাইকে এক এক করে দিতেছিলাম। আমার শাশুড়ি, আমার মেয়েকে দিলাম। ওনারা তো খেয়ে খুবই প্রশংসা করলো, অনেক ভালো হইছে। বাজারে কিনা থেকে আপনারা কিন্তু চাইলেই বাসায় আর কি সহজেই বানিয়ে ফেলতে পারেন এরকম সুন্দর মিষ্টি দই। তো হচ্ছে আমি এখানে সবাইকে দিয়ে আমিও খেলাম। মাশাআল্লাহ অনেক মজা হইছে। দইটা খুবই ভালো লাগলো খেয়ে। যেহেতু গরম ছিল, মাশাআল্লাহ খুবই ভালো লাগলো খেয়ে। পেটটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আপনারা চাইলে কিন্তু সহজে বাসায় এইভাবে বানিয়ে খেতে পারেন। তো এই তো ভিডিওটা কেমন হয়েছে, আপনারা চাইলে এভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপুদের একটা কথা বলতে চাইতেছি যে আপুরা দেখা যায় যে ছোট মেয়েকে নিয়ে প্রতিদিন ভিডিও আর কি শেয়ার করা সম্ভব হবে না। তো ভাবলাম যে এখন থেকে আর কি একদিন পর পর ভিডিও আপলোড দিব আমার একটু সুবিধার জন্য। তো আজকের মতো আর কি ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।